আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এক মজলিসে আসলেন। আসার পরে মজলিসের মধ্যে সকল মানুষদের উদ্দেশ্য করে বললেন, তোমাদের মধ্যে কেউ কি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আছো নাকি? যদি থাকো তাহলে এই মজলিস থেকে বের হয়ে যাও। কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থাকো তাহলে এই মজলিস থেকে এখনই বের হয়ে যাও, কারণ আমরা একটা বিশেষ দোয়া করব আল্লাহর কাছে। কেননা আল্লাহর রাসূলের জবান থেকে শুনেছি, কোন মানুষ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী মজলিসের মধ্যে থাকে তাহলে সবার দোয়া কবুল করা হয়, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর দোয়া কবুল করা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাক। আল্লাহ রাসূল বলেন, আত্মীয়তার সম্পর্ক ঠিক করে নাও। ওয়াফু আম্মান যালামাকা, তোমার সাথে জুলুম করেছে, খারাপ ব্যবহার করেছে, অসৎ আচরণ করেছে, ওয়াফু আম্মান যালামাকা, তাকে তুমি মাফ করে দাও। তোমার সাথে খারাপ আচরণ করেছে আত্মীয়, তুমি তাকে মাফ করে দাও, তার সাথে সম্পর্ক ঠিক করে নাও। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وقال النبي صلى الله عليه وسلم من وصلني وصله الله ومن قطعني قطعه الله أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. درشوي بلغ العلا كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله.
আল্লাহ পাকের বড় দয়া ও মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে রমাদানুল মুবারকের পরে জুমার দিনে রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে নিয়ে এসেছেন, ইমানের মতো দৌলত দান করেছেন। এই জন্য রব্বুল ইজ্জাতের দরবারে একবার জবান থেকে, দিল থেকে ভক্তি সহকারে শ্রদ্ধা নিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতা মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের জুমায় আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে। আজকে মুসলমানদের মাঝে এবং ফ্যামিলিগত বিষয়ে পারিবারিকভাবে যেই দ্বন্দ্ব কলহ, এর মূল গোড়া হলো আমাদের আত্মীয়তার সম্পর্ক ঠিক না থাকার কারণে। তো আত্মীয়তার সম্পর্ক এইটা হলো যে আত্মীয়তার সম্পর্ক রক্তের হয়, যেমন বাবার দিক থেকে একটা আর মায়ের দিক থেকে আরেকটা। বাবার দিক থেকে বাবা, চাচা, বাবার ছোট ভাই, কাকা, ভাই, এগুলা চাচাতো ভাই, ফুফু, এগুলা হলো বাপের দিকে। আর মায়ের দিকে হলো খালা, খালাতো ভাই, এদের সাথে। তো এটা হলো রক্তের সম্পর্ক। এদের সাথে সম্পর্ক অটুট রাখা, সম্পর্ক সুন্দর করে রাখা, এটা হলো ফরজ। এটা আমরা অনেকেই জানি না। এই আত্মীয়তার সম্পর্ক এটা অটুট রাখা, সুন্দর রাখা, এটা হলো ফরজ মুসলমান হিসেবে। আর একটি আত্মীয়তার সম্পর্ক হয় বৈবাহিক জীবনে, সেটা হলো শ্বশুর বাড়ির এলাকার শ্বশুর শাশুড়ি, তাদের সাথে। তো সেটা হলো আলাদা বিষয়, কিন্তু মূল আত্মীয় হলো বাবার দিক এবং মার দিকে। তবে এখানে দেখেন, আমাদের বাসায় আমাদের মার আত্মীয় যেগুলা, অর্থাৎ খালা, খালাতো ভাই, খালাতো বোন, মামা, এদের সাথে আমাদের সম্পর্ক ভালো। আর বাপের দিকের আত্মীয় যেগুলা, চাচা, কাকা, চাচাতো ভাই, চাচাতো বোন, ফুফু, এগুলার সাথে আমাদের সম্পর্ক অতটা ভালো না। কতক ভালো কিছু পরিবার, কিন্তু বেশিরভাগ পরিবারেরই এই সমস্যা যে মায়ের দিকের আত্মীয়র সম্পর্ক, তাদের সম্পর্ক ভালো, কিন্তু বাবার দিকের যেগুলা, এগুলার সাথে অতটা ছেলেদের মেয়েদের সম্পর্ক অতটা ভালো না। এর পেছনে কার হাত বা কি এখানে রোগ রয়েছে? এর মধ্যে প্রধান রোগ হলো, প্রধান সমস্যা হলো আমাদের মায়েদের। সব মা আবার এরকম না, কিছু মাও ভালো আছেন। মায়েদের কারণে এইটা হয়। কেন? মায়ের সাথে সন্তান ছেলেদের সম্পর্ক একটু ভালো থাকে। মা সর্বদাই মামার গল্প, মামার ফজিলত শোনায়, খালার ফজিলত শোনায়, খালাতো ভাইদের ফজিলত শোনায়। এই জন্য এই দিকের সম্পর্কটা ভালো। অপরদিকে মা আবার বাবার দিককার, অর্থাৎ বাবার মা, যেটা আমার দাদির এগুলা, দাদির সাথে তো দ্বন্দ্ব লেগে থাকে। তো দাদির ফজিলতের কথা না শুনিয়ে বিভিন্ন কথা বলে থাকে, চাচার কথাও বলে থাকে, দাদার কথাও বলে থাকে, দাদা দাদির কথা বলে থাকে, ফুফুর কথা বিশেষ করে বলে থাকে। এই জন্য তাদের সাথে সম্পর্ক ততটা ভালো নয়। অর্থাৎ আমার মায়ের দিকের সম্পর্ক, আত্মীয়র সাথে, তাদের সাথে সম্পর্ক আমাদের ভালো, আর বাবার আত্মীয়দের সাথে সম্পর্ক অতটা ভালো নয়। দেখা যাচ্ছে মাস যায়, বছর যায়, বাবার আত্মীয়র সাথে কোনো কথা হয় না।
বা তাদের খোঁজ খবরও নেওয়া হয় না। বিশেষ করে ফুফু, যারা ফুফা ফুফু আছেন, তাদের সাথে সবচাইতে খারাপ আচরণ বেশি, তাদের খোঁজই নেওয়া হয় না, বছর যায় খোঁজ নেওয়া হয় না। তো এর কারণ হলো একটাই, সেটা হলো মায়ের পক্ষের মা ফজিলত বর্ণনা করে বেশি, আর বাবার পক্ষের আত্মীয়দের সম্পর্ক ফজিলত বর্ণনা করে না, শুধু কুচ্ছারোটায় অমুক খারাপ তমক খারাপ, তোমার দাদা খারাপ দাদি খারাপ, এই সমস্যা সেই সমস্যা, এগুলা বলে বলে সন্তানদের অন্তরে দাদা দাদি এবং চাচা কাকা চাচাতো ভাই এদের সম্পর্কে কুচ্ছা রটানোর কারণে ভিতরে একটা ক্ষোভ তৈরি হয় ছেলে সন্তানদের। এই জন্য তাদের সাথে অতটা সম্পর্ক ভালো না। তো তাহলে আমরা বুঝলাম যে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা, বজায় রাখা, এটা হলো ফরজ। এই আত্মীয়তার সম্পর্ক, এটা স্বয়ং আল্লাহ আমাদের এই সম্পর্ক তৈরি করে দিয়েছেন। এই সম্পর্কটা, আত্মীয়তার সম্পর্কটা আল্লাহর সঙ্গে কথা বলছেন, আল্লাহর সঙ্গে কথা বলছেন, আল্লাহর সঙ্গে বলছেন, আল্লাহ আমার কি হলো, আমার ব্যাপারে মুসলমানদের ইমানদারের বিষয়ের মধ্যে কি ফয়সালা করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর রাহিমু মুআল্লাকুম বিল আরশ, এই আত্মীয়তার সম্পর্কটা আল্লাহর আরশের সাথে লটকানো থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই আত্মীয়তার সম্পর্ক, আল্লাহর রাসূল বলেন এই আত্মীয়তার সম্পর্কটা এমন একটা বিষয়, এমন একটা সেনসিটিভ বিষয়, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আল্লাহর আরশের সঙ্গে লটকানো থাকে, ঝুলানো থাকে। এরপরে আল্লাহ রাসূল বলেন, তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতানি কাতাহুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সাথে আল্লাহর রহমতের সম্পর্ক রক্ষা করে থাকে। এরপর আল্লাহর রাসূল বলেন, ওয়া মান কাতানি কাতাহুল্লাহ, আর কোন মানুষ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, রক্ষা করে না, ওই ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সম্পর্ক ছিন্ন করে দেয়। নাউজুবিল্লাহ। পরের কল্যাণকামী করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সাথে, ভাই ভাইয়ের সাথে, আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখা, সুন্দর ব্যবহার করা, এ সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, আদ-দীনুন নাসিহা। কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা লিল্লাহ ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। আল্লাহর রাসূল বলেন, অপর ভাইয়ের কল্যাণ কাম করার নামই হলো দ্বীন, অপর ভাইয়ের কল্যাণ করার নামই হলো দ্বীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান, যারা হাত এবং জবান থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে। এই ব্যক্তি হলো সবচাইতে প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহ রাসূল বলেন আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তি মুসলমান নয়। ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়। কোন ব্যক্তি? আল্লাহ রাসূল বলেন, আল্লাযী লা ইউমিনু জারুহু বাওয়াইকাহু। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি, কসম করে বলেন তিনবার, ওই ব্যক্তি ঈমানদার নয়, মুসলমান নয়, যেই ব্যক্তিটা অপর ভাইয়ের অনিষ্ট থেকে নিরাপদ থাকে না, ওই ব্যক্তিটা কখনোই মুমিন মুসলমান হতে পারে না। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়াল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, কোন মানুষের মাঝে যদি আত্মীয়তার সম্পর্কের মধ্যে যদি ফাটল এসে যায়, এসে যাওয়ার পরে এরপরে 3 দিন পর্যন্ত তাদের মাঝে কোনো কথা চলে না, সম্পর্ক চলে না, আল্লাহ রাসূল বলেন তাহলে এই 3 দিন পর্যন্ত আত্মীয়তার সম্পর্ক না রেখে তাদের সাথে কথাবার্তা বলা, চলাফেরা করা,
এইটা যদি তাদের সঙ্গে না চলে, এটা ইসলামের মধ্যে নাই, এটা হারাম করে দেওয়া হয়েছে। 3 দিনের বেশি তাদের সঙ্গে চলাফেরা, কথাবার্তা না বলা, এটা ইসলামে হারাম করে দেওয়া হয়েছে। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, বাপের পক্ষের আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখা, মায়ের পক্ষের আত্মীয়দের সাথেও সম্পর্ক সুন্দর রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে মুমিন, প্রত্যেক মুমিন এরা হলো ভাই ভাই। এক মুমিন আর এক মুমিন, এক মুসলমান আর এক মুসলমান ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, এই ভাই ভাইয়ের মধ্যে যদি দ্বন্দ্ব লাগে, বিদ্বেষ লাগে, শত্রুতা হয়, তাহলে এটা তোমরা সংশোধন করে নাও, সালাহ করে নাও। আর আজকে আমাদের সমাজে আত্মীয়তার সম্পর্কের সাথে কলহ দ্বন্দ্ব লেগেই আছে। মাস যায়, বছর যায়, তাদের সঙ্গে কথা চলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, ও মুসলমান, আল্লাহ রাসূল বলেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এই সমস্ত ব্যক্তিরা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। প্রত্যেক সপ্তাহে আল্লাহর দরবারে মানুষের আমল পেশ করা হয়, ফাইল পেশ করা হয় সোমবারে আর বৃহস্পতিবারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, প্রত্যেক সপ্তাহে 2 বার করে মানুষের আমলনামা, মানুষের আমলের ফাইলটা আল্লাহর দরবারে পৌঁছানো হয়, সোমবার আর বৃহস্পতিবার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সমস্ত মানুষের ফাইলগুলা, আমলগুলা আল্লাহর দরবারে দেওয়া হয়, আল্লাহর টেবিলে জমা দেওয়া হয়, আল্লাহর কাছে জমা দেওয়া হয়, কিন্তু ওই ব্যক্তির ফাইলটা, ওই ব্যক্তির আমলনামা আল্লাহর কাছে জমা দেওয়া হয় না। যেই ব্যক্তির সম্পর্ক ছিন্ন হয়েছে, ওই ব্যক্তির আমলনামার ফাইল আল্লাহর কাছে জমা দেওয়া হয় না অতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত আত্মীয়তার সম্পর্ক ঠিক না হয়, এতদিন পর্যন্ত ওই ব্যক্তির আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা হয় না। মুসলমানদের সাথে সম্পর্ক সুন্দর রাখা, আর কাফের মুশরিক বেঈমানদের সাথে কঠোর যে হওয়া দরকার, সেটা আমাদের মাঝে নাই। আজকে মুসলমান দাবি করে অনেক মানুষ ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলে, আমেরিকার পক্ষ নিয়ে কথা বলে, মুসলমানদের বিপক্ষে দাঁড়িয়ে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীগণ, সাহাবায়ে আজমাইনগণ, রুহামাউ বাইনাহুম, তার সাথীগণ একে অপরের সাথে সুন্দর ব্যবহার করেছে, তারা একে অপরের ভাই ভাই। আশিদ্দাউ আলাল কুফফার, কিন্তু কাফেরদের ব্যাপারে কঠোর হয়েছিলেন, কাফেরদের ব্যাপারে শক্ত হয়েছিলেন, কিন্তু নিজেদের মধ্যে ভাই ভাই হয়েছিলেন। একটা উদাহরণ দেই, আল্লাহ রাসূলের জামানায় 2 জন ব্যক্তির মাঝে দ্বন্দ্ব লাগলো, একজন মুনাফিক মুসলমান, একজন হলো ইহুদি। 2 জনের মাঝে দ্বন্দ্ব লাগলো একটা বিষয় নিয়ে। তো মুনাফিক মুসলমান বলল, চলো এই দ্বন্দ্ব নিরসনের জন্য আমরা মুনাফিকের সবচেয়ে বড় সর্দার কাব বিন আশরাফের কাছে যাই। আর ইহুদি বলল, না না, কাব বিন আশরাফের কাছে যাব না, চলো মুহাম্মাদের কাছে যাই, মুহাম্মদ সুন্দর ফয়সালা করে দিবেন। এক পর্যায়ে 2 জনের মাঝেই কথা হওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে গেলেন ফয়সালা নিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জনের কথাই শুনলেন। শোনার পরে ইহুদির দিকে রায় দিয়ে দিলেন, ইহুদির দিকে ফয়সালা করে দিলেন। মুনাফিক মুসলমান, তার এই ফয়সালা পছন্দ হলো না, আল্লাহ রাসূলের ফয়সালা তার ভালো লাগলো না। ইহুদিকে ডেকে বলল, চলো দেখি, এই ফয়সালা আমার ভালো লাগে নাই, পছন্দ হয় নাই, চলো ওমরের কাছে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সুন্দর ফয়সালা করে দিতে পারেন, সুন্দর বিচার করতে পারেন, চলো দেখি তার কাছে যাই। মুসলমান ভাইরা রে আমার, এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 2 জনে গেলেন। যাওয়ার পরে তাদের কথা বর্ণনা করলেন, বর্ণনা করার পর বললেন
যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে এই ফয়সালা দিয়েছে, এটা আমার পছন্দ হয় নাই, আপনি একটু বিচার করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাসার মধ্যে গেলেন। এক পর্যায়ে বাসার মধ্য থেকে খোলা তরবারি নিয়ে আসলেন। নিয়ে আসার পরে মুনাফিকের মুসলমান এক কোপ দিয়ে তার গর্দানটা আলাদা করে দিলেন। এই কাফের মুশরিক বেঈমানের সাথে এমন আচরণ করলেন আর বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ফয়সালা যার পছন্দ হয় নাই, ওমরের কাছে আসছে, তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকারই নাই। মুহাম্মাদের ফয়সালা ভালো লাগে নাই, আমার কাছে আসছে ফয়সালা। তো কাফেরদের ব্যাপারে, মুনাফিকদের ব্যাপারে এমন শক্ত ছিলেন তারা। আর মুসলমানদের সাথে কেমন আচরণ করেছেন? কিতাবের মধ্যে লেখছে, রাসূলের চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়ি এবং মসজিদে নববীর বাড়িটা একসাথে লাগানো ছিল। দুই বাড়ির মাঝখানে পানি পড়ার জন্য একটা টুই ব্যবহার করত, অর্থাৎ মসজিদে নববীর পানিও এক জায়গায় পড়তো আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের পানিও এক জায়গায় পড়তো। দুই বাড়ির মাঝখানে একটা পার্টিশন ব্যবহার করা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ করলেন, এই টিনটা খুলে ফেলো, এই চালনিটা খুলে ফেলো, মসজিদে নববীর সাথে কোনো বাড়ি লটকানো থাকবে না, সম্পর্ক থাকবে না, এটা খুলে ফেলো। খুলে ফেলা হলো। এক পর্যায়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, এসে দেখলেন টিনটা খোলা, চালনিটা খোলা। বলে, কে খুলেছে? বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুলেছেন, খলিফাতুল মুসলিমিন খুলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন ফারুক আজমের বাসায়। সেখানে গিয়ে যায় বললেন, ফারুক আজম শোনো, তুমি এই চালনিটা খুলেছো? বলে, হ্যাঁ খুলেছি। বলে, আল্লাহর রাসূলের জামানায় আমি এই চালনিটা লাগাইছি, কিন্তু আল্লাহর রাসূল দেখেছেন, জীবনে কোনোদিন খুলেন নাই। এরপরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফা হয়েছেন, তিনিও দেখেছেন, কিন্তু তিনিও খুলেন নাই। আর তুমি কত বড় নেতা হয়ে আসছো যে আমার এই টিনের চালনা তুমি খুলে ফেলেছো? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাতটা ধরলেন, ধরে ওই জায়গায় নিয়ে গেলেন। নিয়ে যায় ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি রুকু দিলেন, দিয়া বললেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে বললেন যে তুমি আমার পিঠে দাঁড়িয়ে এই টিনটা ঠিক করো। আমি ওমরের এত বড় সাহস, এত বড় ক্ষমতা কিভাবে হলো যে আল্লাহর রাসূলের জামানায় ছিল, আল্লাহর রাসূল কিছু বলে নাই, আবু বকরের জামানায় ছিল, আবু বকরও কিছু বলে নাই, কিন্তু আমি ফারুক এত বড় কেন ক্ষমতাবান হলাম যে তারা কিছু বলে নাই? পণ্ডিতি করে কেন আমি টিনের চালনাটা খুললাম? আমি রুকু দেই, আমার পিঠের উপর দাঁড়িয়ে তুমি টিনের চালাটা ঠিক করে নাও। সুবহানাল্লাহ। তো মুসলমানদের সাথে তারা এমন আচরণকারী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদার ছাড়া কখনোই কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। ঈমান ছাড়া কখনোই কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, যার ঈমানদার ওই ব্যক্তির ঈমান নাই, ওই ব্যক্তি ঈমানদার নয়, যার আত্মীয়তার সম্পর্ক ঠিক নাই। এরপরে আল্লাহ রাসূল বলেন, আমি কি তোমাদেরকে একটা ফয়সালা দিয়ে দিব কিনা, একটা সুন্দর ফয়সালা দিয়ে দিব কিনা, একটা আমলের কথা বলবো কিনা? যদি এই আমলটা তোমরা করো তাহলে তোমাদের আত্মীয়তার সম্পর্ক ঠিক থাকবে। সাহাবায়ে আজমাইনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন কোন সেই আমল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরকে সালাম দাও। প্রতিবেশী হোক, আত্মীয়তার সম্পর্কর ভাই হোক, অথবা শুধু মুসলমান হোক, তার সাথে দেখা হওয়ার সাথে সাথে শুধু সালাম দাও। এই সালাম বিনিময় যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই ভাইয়ের মাঝে আত্মীয়তার সম্পর্ক ভুলে ভিতরে মুহাব্বত পয়দা করে দেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন, দুই নাম্বার আমল হলো আতঈমুত তুআম। দুই নাম্বার আমল হলো তোমরা একে অপরকে খানা খাওয়াও। যদি খানা খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়েছে তাদেরকে দাওয়াত দিয়ে খানা খাওয়াও।
তাহলে তাদের সম্পর্ক জোড়া লাগায় যাবে। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়াম, আর মানুষ যখন ঘুমন্ত থাকে সেই সময় নামাজ আদায় করো। এই তিনটা আমল যদি করতে পারো তাহলে কখনোই তোমাদের মাঝে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এক মজলিসে আসলেন। আসার পরে মজলিসের মধ্যে সকল মানুষদের উদ্দেশ্য করে বললেন, তোমাদের মধ্যে কেউ কি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আছো নাকি? যদি থাকো তাহলে এই মজলিস থেকে বের হয়ে যাও। কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থাকো তাহলে এই মজলিস থেকে এখনই বের হয়ে যাও, কারণ আমরা একটা বিশেষ দোয়া করব আল্লাহর কাছে। কেননা আল্লাহর রাসূলের জবান থেকে শুনেছি, কোন মানুষ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী মজলিসের মধ্যে থাকে তাহলে সবার দোয়া কবুল করা হয়, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর দোয়া কবুল করা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাক। আল্লাহ রাসূল বলেন, আত্মীয়তার সম্পর্ক ঠিক করে নাও। ওয়াফু আম্মান যালামাকা, তোমার সাথে জুলুম করেছে, খারাপ ব্যবহার করেছে, অসৎ আচরণ করেছে, ওয়াফু আম্মান যালামাকা, তাকে তুমি মাফ করে দাও। তোমার সাথে খারাপ আচরণ করেছে আত্মীয়, তুমি তাকে মাফ করে দাও, তার সাথে সম্পর্ক ঠিক করে নাও। আজকে দেখেন, আজকে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, বোনের সাথে দ্বন্দ্ব, নিজের পরিবারের সাথে দ্বন্দ্ব, এগুলার সাথে মাসকে মাস যাচ্ছে, বছর যাচ্ছে, তাদের সাথে আমাদের কথা চলে না, লেনদেন চলে না। একটু বাচ্চা ওই বাড়ি গেছে, একটু কিছু নিছে, এর জন্য তাদের মাঝে দ্বন্দ্ব মাসকে মাস। সামান্য কিছু নিয়া, দুইটা টাকা নিয়া বা সামান্য কিছু ঝগড়াঝাটি নিয়ে তাদের মাঝে দ্বন্দ্ব হয়ে গেছে, কথা চলছে না। বিশেষ করে যেই কথাটা আমি বললাম যে বাবার পক্ষের আত্মীয়দের সাথে আমাদের সম্পর্কটা ভালো না, কিন্তু মায়ের পক্ষের আত্মীয়দের সাথে সম্পর্ক আমাদের ভালো। কেন? মা সর্বদাই শুধু মায়ের পক্ষের আত্মীয়দের ফজিলত বর্ণনা করে, মামা ভালো, খালা ভালো, অমুক ভালো, তমুক ভালো, কিন্তু দাদা দাদির কথা, ফুফুর কথা, চাচার কথা, কাকার কথা, চাচাতো ভাইদের কথা মা বিশেষ করে এগুলা বর্ণনা করে না। বর্ণনা করলেও কুচ্ছা বর্ণনা করে, এই জন্য আমাদের ভিতরে ক্ষোভ থাকে, তাদের সাথে ভালো আচরণ করি না। এটা আমাদের বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আত্মীয়তার সম্পর্ক সুন্দর করে চলার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।